আপনার ফেসবুক পেজে যদি আপনি ৩টা ভুল করেন তাহলে আপনার পেজে আপনার নিজের ভিডিও আপলোড করা সত্ত্বেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসবে এবং এটা আসলে যদি আপনার মনিটাইজ থাকে পেজে চলে যাবে এবং যদি না থাকে নতুন হয়ে থাকে পেজ তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তো বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন যে কি কারণে আপনার ৩টি ভুল করলে আপনার অরিজিনাল ভিডিও হওয়া সত্ত্বেও আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন চলে আসবে। ১ নাম্বার ভুল, আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন আপনার পেজে ওই ভিডিওর একই টপিক যদি ২ বার হয়ে যায় তাহলে আপনার পেজে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসবে। ধরুন আপনি একটি ভিডিও আপলোড করলেন, ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করবেন। আমি কথার কথা বলছি। তো এই যে এই টপিকটা আপনি আপলোড করলেন, পরবর্তীতে যদি এই টপিকটা আবারও সেম টপিক এবং সেম টাইটেল এরকম মিলে যায় তাহলে কিন্তু আপনার এর কারণে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসে। এটা ছিল আপনার ১ নাম্বার ভুল। অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন এই ভিডিওগুলির সাথে পরবর্তী টপিক যেন এক না হয়ে যায়, টাইটেলে যেন এক না থাকে, আলাদা আলাদা যেন প্রত্যেকটা যেন থাকে, এটা আপনাকে খেয়াল করে রাখতে হবে। ২ নাম্বার যে ভুলটি রয়েছে সেটা হলো আপনার যে প্রোফাইল রয়েছে ওইখানে আপনি লোগো ব্যবহার করেন অথবা ছবি ব্যবহার করেন, যেটাই ব্যবহার করেন না কেন এবং কি আপনার কভার ফটো ওই যে আপনি ওইগুলো ব্যবহার করছেন ওইগুলো আপনি কোনো জায়গা থেকে ডাউনলোড করে দিতে পারবেন না এবং কি আপনি একবার কোনো ফেসবুক পেজ আপনি ব্যবহার করেছিলেন, পরবর্তীতে ওইটা আপনি আবারও ব্যবহার করছেন আপনার পেজে। এরকমটা করলেও কিন্তু আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসে। ফেসবুক পেজের প্রোফাইল এবং কি আপনার কভার ফটো, এই যে আপনার লোগো এবং কভার ফটো এইগুলো কিন্তু আপনার নিজের তৈরি করে কিন্তু দিতে হবে। অন্য কোনো জায়গা থেকে আপনি ডাউনলোড করে দিবেন না। এবং সর্বশেষ ৩ নাম্বার ভুলটি হলো আপনি যখন কোনো ভিডিও রেকর্ড করছেন, যেমন আমি ভিডিও রেকর্ড করছি, এখন কিন্তু আমার রেকর্ডিং এর ক্ষেত্রে কিন্তু অনেক ছবি বা অনেক রকম ভিডিও ক্লিপ কিন্তু আমার স্ক্রিনে কিন্তু দেখানো হয়। মানে ওই যে ক্লিপটা আপনি ব্যবহার করছেন অথবা কোনো ছবি আপনি স্ক্রিনে দেখাচ্ছেন, ওই স্ক্রিনের আপনার কোনো ছবি অথবা কোনো ভিডিও ক্লিপ অথবা কোনো সামান্য একটু মিউজিক, কয়েক সেকেন্ডের মিউজিক এটা থাকার কারণে কিন্তু আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট চলে আসে এবং কি আপনি অন্যের ভিডিও ব্যবহার করলেও কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট কিন্তু চলে আসবে। তো এখানে হয়তো অনেকে বলবেন যে ভাই তাহলে কাজ করবো কি নিয়ে? ভিডিও দেখানোর স্বার্থে কিন্তু অনেক রকমের ছবি বা ক্লিপ বা সাউন্ড কিন্তু প্রয়োজন হয়ে থাকে। তো এই কারণে অনেকেই ফেসবুককে বলে থাকে প্রতিবন্ধী প্ল্যাটফর্ম। এইখানে আপনার কোন রকম ডিসিপ্লিন নেই। আপনি এখানে দেখবেন আপনার নিজের কন্টেন্ট রয়েছে, এই যে আমি ভুলগুলো বললাম এইগুলো করবেন, হুট করে আপনার আনঅরিজিনাল ভায়োলেশন চলে আসছে। এবং অনেকে দেখবেন আপনার বিভিন্ন রকমের রিঅ্যাকশন ভিডিও তৈরি করছে, ওইগুলো কোনো কিছু হচ্ছে না। এগুলো হচ্ছে না, অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই এগুলো কেন হচ্ছে না? এগুলো হচ্ছে না এর কারণ এরা মানে যে ভিডিওগুলো তৈরি করছে এগুলোর ক্যাটাগরি আলাদা, পলিসি আলাদা এবং কি তারা তাদের ডেসক্রিপশনে অনেক রকমের ক্রেডিট তারা ব্যবহার করে, যার কারণেই এগুলোতে সহজে কোনো কিছু আসে না। তো ওইসব নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার নেই। আপনি যদি আপনার পেজে এই যে আমি ৩টি ভুলের কথা বললাম, যদি আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি অন্যের কোনো কিছু ব্যবহার করছেন না, তারপরেও যদি আপনার পেজে এই ৩টি যেকোনো ভুলের একটি ভুল আপনি করেন তাহলে কিন্তু আপনার পেজে আনঅরিজিনাল কন্টেন্ট ভায়োলেশন কিন্তু চলে আসবে। অবশ্যই আপনারা এই ৩টি ভুল থেকে সবসময় সতর্ক থাকবেন।